নির্বাচন তো চলে এলো। তো কাকে ভোট দিবেন? বিএনপি, জামাত, এনসিপি নাকি অন্য কোনো দল? না, আমি কোনো দলের নাম বলব না। আমি কোনো ব্যক্তির নামও বলব না। কিন্তু আমি এমন কিছু বিষয় তুলে ধরব, যার মাধ্যমে আপনি নিজে সিদ্ধান্ত নিবেন, কোন ব্যক্তি আপনার জন্য, আপনার এলাকার জন্য এবং আপনার দেশের জন্য যোগ্য। তো সেই ব্যক্তিটি হতে পারে কোনো দলের প্রার্থী বা কোনো স্বতন্ত্র প্রার্থী বা উনি হতে পারে একজন রাজনীতিবিদ বা রাজনীতির বাইরের কোনো ব্যক্তি। কিন্তু কাউকে ভোট দেওয়ার আগে আপনি এই ৫ টি বিষয় মাথায় অবশ্যই রাখবেন। তো ১ম এই ভাবুন আপনার এলাকার সমস্যাগুলোর কথা। আপনার এলাকার আর্থসামাজিক অবস্থা কেমন? সেখানে দরিদ্র যে লোকেরা রয়েছে, তারা কি ঠিকমতো সাহায্য সহযোগিতা পাচ্ছে? তারপর আপনি দেখুন আপনার এলাকার শিক্ষা ব্যবস্থা কেমন? আপনার এলাকায় পর্যাপ্ত স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কিনা? সেখানে ছাত্রছাত্রীরা ঠিকমতো শিক্ষা পাচ্ছে কিনা? তারপর আপনি দেখবেন আপনার এলাকার যোগাযোগ ব্যবস্থা কেমন? আপনার এলাকার স্বাস্থ্য ব্যবস্থা কেমন? আপনার এলাকায় কি পর্যাপ্ত পরিমাণে হসপিটাল রয়েছে? হসপিটাল থাকলেও সেই হসপিটালগুলোতে চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে কিনা? নাকি ছোটখাটো রোগের জন্যই শহরের দিকে দৌড়াতে হচ্ছে? সেই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। অনেকেই ভাববেন যে বুট নিয়ে এত কিছু ভাবার কি দরকার? যাকে ইচ্ছা দিয়ে দিব? না, এই ভুলটি একদমই করবেন না। কারণ আপনার একটা বুট পরবর্তী ৫ বছর দেশ কেমন চলবে সেটা নির্ধারণ করবে। আপনার এলাকার সমস্যাগুলো নিয়ে ভাবার পর আপনি ভাববেন যে আপনি যে প্রার্থীকে ভোট দিতে যাচ্ছেন, সেই প্রার্থী কি এই সমস্যাগুলোর ব্যাপারে জানেন? জানলেও সেই সমস্যাগুলো সমাধানে নিজ উদ্যোগে কি ব্যবস্থা নিয়েছেন? নাকি শুধু নির্বাচন আসলে এই সমস্যার সমাধানের কথা বলেন? আপনি যাকে ভোট দিবেন সেই ব্যক্তিটি মানুষ হিসেবে কেমন সেটাও আপনাকে দেখতে হবে। তার শিক্ষাগত যোগ্যতা, তার অভিজ্ঞতা, তিনি মানুষের বিপদে সাহায্য করেন কিনা, তিনি কোনো আইন বিরোধী বা সমাজ বিরোধী কাজে জড়িত কিনা, তিনি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল কিনা। কারণ সেই ব্যক্তিটি সংসদে যাবে এবং আপনার আমার জন্য আইন প্রণয়নে ভূমিকা রাখবে। যে নিজেই আইন মানে না, তার দ্বারা তৈরি আইন আমাদের জন্য কতটুকু নিরাপদ হবে, সেই বিষয়টিও আমাদের ভেবে দেখতে হবে। নির্বাচন এলেই আমরা রাজনীতিবিদদের কাছে অনেক প্রতিশ্রুতি শুনি। উন্নয়ন হবে, রাস্তাঘাট হবে, কর্মসংস্থান হবে। কিন্তু শুধু সেই প্রতিশ্রুতি শুনে যদি আমরা ভোট দেই, তাহলে এটা আমাদের জন্য হয়তো ভালো নাও হতে পারে। আপনার যে প্রার্থী, তিনি যে প্রতিশ্রুতিগুলা দিচ্ছেন, সেগুলা বাস্তবসম্মত কিনা সেটাও আমাদের দেখতে হবে। তিনি যে সমস্যাটা সমাধানের কথা বলছেন, সমস্যাটা কিভাবে সমাধান করবেন? কত সময় লাগবে? কত টাকা খরচ হবে? এবং সম্পদ কিভাবে ব্যবহার হবে? সেই বিষয়গুলো নিয়ে তার সঠিক পরিকল্পনা রয়েছে কিনা, সেই বিষয়টি আমাদের দেখতে হবে। অনেক সময় দেখা যায় যে প্রার্থীরা বিভিন্ন মুখে ফাঁকা বুলি দিয়ে থাকে। তো আপনি যে প্রার্থীকে বাছাই করছেন, সেই প্রার্থীটি কি মুখে ফাঁকা বুলি দিচ্ছে? নাকি আসলেই সমস্যার সমাধানে বাস্তব পরিকল্পনা করছে? সেই বিষয়টিও আমাদের ভেবে দেখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার প্রার্থী ভালো হলেও তার দল কেমন? কারণ অনেক সময় দেখা যায় যে দলের আদর্শ, রীতি-নীতি তার প্রার্থীর উপর প্রভাব ফেলে থাকে। তো আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনি যে প্রার্থীকে ভোট দিতে যাচ্ছেন, তার দল দেশের আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল। তো সর্বশেষে একটাই কথা বলবো, বন্ধু, পরিবার বা কারো চাপে পড়ে ভোট দিতে যাবেন না বা লোভের বশেও নয়। কারণ আপনি হয়তো ৫০০ বা ৳১,০০০ বিনিময়ে একজনকে ভোট দিয়ে দিলেন। আর সেই ব্যক্তিটি নির্বাচিত হয়ে গেল। সেই ব্যক্তিটি কিন্তু কখনোই আপনার উন্নয়নে, আপনার এলাকার উন্নয়নে কাজে আসবে না। সে সবসময় চাইবে নিজের পকেট ভারী করতে। আপনি হয়তো টাকার বিনিময়ে আপনার ভোটটি বিক্রি করে দিলেন। কিন্তু আপনার এলাকায় যদি ভালো মানের একটি স্কুল বা কলেজ থাকতো বা ভালো মানের একটি হসপিটাল থাকতো, তাহলে হয়তো দূরে কোথাও গিয়ে হাজার টাকা খরচ করে আপনার চিকিৎসা নেওয়া লাগতো না। তো সেই কাজটি করতে পারে একজন যোগ্য ব্যক্তি। তো সেই ব্যক্তিটি নির্বাচনে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। তো আপনার ভোট, আপনার সিদ্ধান্ত। আপনি সিদ্ধান্ত নেন যে কাকে ভোট দিবেন, কোন ব্যক্তিকে আগামী ৫ বছর দেশ শাসনের দায়িত্ব দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।